হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের রেডিমেড ঝোল একটা রান্না শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কড়াইটা বসিয়ে এতে পরিমাণ মতন তেল দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি আমার কি কি মশলা লাগবে। এটা কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই যে কুচি করে রাখা মশলা সেগুলো দিয়েই কিন্তু হবে রান্নাটা ভীষণই দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এখানে আমি প্রথমে নিয়েছি আদা কুচি নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 1.5খানা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি আর লাগছে রসুনটাকেও আমি কুচি করে নিয়েছি আর লাগছে আমার একটা টমেটোটাকেও আমি এভাবে কুচি করে নিয়েছি। তো তারপর দেখো আমি এখানে আলু দেব। আলুটা আমি সেদ্ধ করিনি, সেদ্ধ না করে আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তারপর আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব আর এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি কোনো রকম নুন হলুদ দেব না, কারণ যখন ডিম ভেজেছিলাম তখন এতে অলরেডি নুন হলুদ দেওয়া ছিল, এটাতেই আমার হয়ে যাবে। তো এবার আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে দেব। আমি তেলের ইউজও কম করেছি এখানে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা জিরে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেব। তারপর যে অর্ধেক কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি অল্প পরিমাণে ভেজে নেব, তারপরে যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার এই দুটোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি যে রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটাকে দেখো হালকা একটু কালার চেঞ্জ হতে দিয়েছি, তারপরে ওটা কালার চেঞ্জ হয়ে গেলে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে তার মধ্যে একটু যে আদা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ ফুল জিরে গুঁড়ো ইউজ করিনি, তার থেকে একটু কম ইউজ করেছি জিরে গুঁড়ো। আর 1/2 চা চামচ আমি ধনে গুঁড়ো ইউজ করেছি আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর যে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাতে কষাতে আমার একটু সামান্য জল লাগবে, তাই আমি পরিমাণ মতন সামান্য জল দিয়ে দিলাম। তো এবার আমি ঝোলে যেটুখানি নুন ইউজ করব এখন দিয়ে দেব, যে যা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। তো আমি এখানে ছোটো চামচে 2 চামচ নুন দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে এটাকে কোনো রকম ম্যাশ করা যাবে না, এইভাবেই খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলা কিন্তু কষাতে হবে। মশলা যদি ম্যাশ করা হয় তাহলে এর স্বাদটা অন্যরকম আসবে, এই জন্য মশলাটাকে ম্যাশ করা যাবে না। তো তারপর দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম ডিম আর আলু সেটাকে আমি এবার দিয়ে দেব। এবার ডিম আর আলুটা দেওয়ার পরেও কিন্তু এটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব মশলার সাথে। দেখতেই পাচ্ছ আমার মশলার সাথে ডিম আলু কষানো হয়ে গেছে। এবার আমি এতে 3 কাপ জল ইউজ করলাম। তো তোমরা যে যার যতটুকু পরিমাণ মতন ঝোল রাখতে চাও ততটুকুই জল দেবে। এখানে আমি আমার অনুযায়ী আমি 3 কাপ জল দিয়েছি। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়।
তো আমি এটাকে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে বারবার দেখে নেব আর উল্টে পাল্টে দেব। তো তারপর দেখো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি একটু দেখে চেক করে দেখে নেব যে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যাদের কাছে ধনেপাতা আছে তো তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। তো তারপর দেখো আমার ঝোলটা এবার আমি নামিয়ে নেব, গরম মশলা দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। তোমাদের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।